ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। বলো রীতাদি, তোমার সাথে কতদিন পরে দেখা হলো? তুমি যে আমাকে আরেকটা প্রশ্ন করেছো সেটা তো বলনি। দুজনের দেখা হলে সবার আগে তোর রান্নার লোক আছে? ছোটবেলায় হাতে হাতে বানিয়েছি মায়ের, কিন্তু এখন আরেকবার একটু শিখে নিলাম আজকে ঠিক করে। আসলে শরীর খারাপ কিন্তু এই তো ছুতো আসলে পিঠে খাওয়ার লোভে চলে এসেছে। হ্যাঁ তো খাবো না বলুন তো? ডায়েট একদিকে, পিঠে পুলির উৎসব আর একদিকে। ওটস পিঠে, শসা পালং শাক দিয়ে পিঠে, ব্রোকলি দিয়ে। হ্যাঁ সত্যি বর্তমান ওয়াইফের কি অবস্থা আপনারা তো দেখছেন, সাক্ষী আছেন। যতটা একসাথে পেয়েছি আমরা, খুবই মজা হয়েছে। কেননা আমরা তো সব পিঠে বানাতে ওস্তাদ, লোকে ভাববে না জানি কত পিঠে বানাচ্ছে, কিন্তু হ্যাঁ খানিকটা শিখলাম, খানিকটা পারি, সেটা করলাম। আর এখানে আমার মেয়ে আছে পুতুল, সে তো খেতে ওস্তাদ, সে খানিকটা খেলো, আমার বৌমা পিঠে বানানো শিখলো, এদের সঙ্গে সবার সঙ্গে দেখা হলো। এইটা হচ্ছে সবচেয়ে বড় মজা, যে বহুদিন পরে যাদের সঙ্গে অনেকদিন দেখা হয় না তাদের সঙ্গে দেখা হয়েছে, সবাই মিলে একটু আবার জড়াজাপটা করে কেমন আছিস, ভালো আছিস, সেই বাচ্চা কেমন আছে, বর কেমন আছে ইত্যাদি প্রচণ্ড বকবক করছি আমরা। পিঠে পুলির উৎসব আমাদেরকে সেই জায়গাটায় অন্তত নিয়ে যেতে পেরেছে। চলে গেছে অর্ধেক পরিবার। হ্যাঁ, আমাদের সব থেকে পিঠে পুলি উৎসব, যেটা উৎসব বলে মনে হচ্ছে। কারণ বলো রীতাদি, তোমার সাথে কতদিন পরে দেখা হলো? এই যে সবার সাথে, তোর সাথে কতদিন পর আমরা একসাথে আবার স্ক্রিন শেয়ার করলাম। কত, তুই তখন বাচ্চা ছিলি, তোর সঙ্গে কাজ করেছি, তারপরে এই বয়সে প্রচন্ড বকা খাবো। আবার পরে আসছি। হ্যাঁ, আমি পিঠে বানাতে পারি না, খেতে পারি। আচ্ছা এই রীতাদি, তুমি বলো, তুমি যে আমাকে আরেকটা প্রশ্ন করেছো সেটা তো বলনি। কি রে? ওই যে রান্নার লোক পেয়েছিস কিনা? হ্যাঁ, আমাদের দুজনের দেখা হলে সবার আগে তোর রান্নার লোক আছে? বাড়িতে আমাদের হেল্পাররা আছে কিনা সেটা একটা বিরাট, মানে আমাদের ভাগাভাগি করা। হ্যাঁ, সেই কথাটা আমরা খুব ভাগাভাগি করি। তো যারা হেল্পার তারা সব ঠিক মতন আসছেন তো? আর বলিস না, কালকে তো আসেনি, শুটিংয়ে বেরোবো, তখন শুনলাম সে আসবে না। আমাদের হচ্ছে এইসব হয়, তো পিঠে পুলি উৎসবের সঙ্গে সঙ্গে এইসবও হলো, সেটা খুব মজার। আমরা শুধু খেলাম আর আনন্দ করলাম। আর সত্যি সত্যি এটা সিরিয়াসলি বলছি, শুটিংয়ের মধ্যেই কিন্তু আমি আরেকবার ছোটবেলায় হাতে হাতে বানিয়েছি মায়ের, কিন্তু এখন আরেকবার একটু শিখে নিলাম আজকে ঠিক করে। এটা একদম সত্যি কথা, মানে উৎসবটা সত্যি সত্যি আমাদের উৎসব হয়ে উঠেছে। এবং সবাইকে আরেকবার মনে করিয়ে দিই, এই শুক্রবার রাত ৯টা থেকে দেখতে ভুলবেন না মিঠি জোড়া, ১.৫ ঘন্টা স্পেশাল এপিসোড। আমরা সকলে থাকছি। খাওয়া তো নিশ্চয়ই হবে, আমরা ২-৩ দিন ধরে অপেক্ষা করছি যে পিঠে পুলি খাবো বলে, তাই জন্য অনেক শর্টস দিয়েছি, অনেক আমরা বাইটস দিচ্ছি, এই যেমন এখনও দিচ্ছি। কিন্তু বিশ্বাস করুন, এখনও আমরা কেউ না, মানে একটা কণা দাঁতে কাটতে পারিনি, পিঠেতে বাইটস দিতে পারিনি। এটা ঠিক বলেছে। আমরা যখন এত সুন্দর পিঠে পুলি হচ্ছে, এতজন বানাচ্ছে, গরম গরম চোখের সামনে হচ্ছে, আমরা জুড়ু জুড়ু চোখে তাকিয়ে আছি। আর যেই একটুখানি শর্টের মাঝখানে এদিকে যাচ্ছে, না ওগুলো শর্টের, ওগুলো দিয়ে হ্যাঁ সেকো বিষ মাখানো আছে না, কিন্তু সব ফলস, আমাদেরকে কিন্তু ফলস দিয়ে রেখেছে। আমরা এখনও খেতে পারিনি, কিন্তু আমরা পারিনি কি হয়েছে, আপনারা কিন্তু খাবেন, আপনারা এর আস্বাদ পাবেন আমাদের এই এপিসোডের মধ্যে দিয়ে। আমাদের আগামী শুক্রবার এই মিঠি জোড়ার মহা এপিসোড হচ্ছে, সেখানে ১.৫ ঘন্টা। এবং শুধু আমরা নই, অন্যান্য জি বাংলার যে আরও সিরিয়াল আছে তার সব সদস্যরা রয়েছে, সব পরিবারের সদস্যরা রয়েছে, সবাই মিলে এই পিঠেপুলি উৎসব হচ্ছে, পৌষ পাবনী উৎসব যাকে বলে। এবং হ্যাঁ, ৯টা থেকে 10:30। হ্যাঁ, এবং এর জন্য আমি জি বাংলাকেও ধন্যবাদ দেবো যে এরকম একটা এপিসোড করার জন্য। কোথাও না কোথাও যদি, এখন তো নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে, কেউ বাড়িতে পিঠে বানাতে চায় না, আমাদের মা দিদিমারা যেভাবে বানিয়েছেন আমরা খেয়েছি, তো সেটা যদি আবার কোথাও এই সমস্ত এপিসোড দেখার পরে আর 10%ও ফিরে আসে, এবং এটা আমাদের একদম কালচারের সঙ্গে যেটা জড়িত, সেটা খুব ভালো হয় আর কি। আমি অনেক কথা বলে ফেলেছি এবারে, কিন্তু এই যে অসুস্থ, আমি ভীষণ অসুস্থ। খালি যখন আমার, হ্যাঁ সাইবেরিয়ান হাস্কি, যখন আমার ডায়লগ আসছে তখনই আমি, ক্যালকেশিয়ান হাস্কি, ঠিক আছে, তো আমার যখন ডায়লগ আসছে তখনই কথা বলছি না,
শরীর খুবই খারাপ, কিন্তু পার্টিসিপেট তো করতেই হবে, পরিবারের বড় বউ। হ্যাঁ, আর তাছাড়া একটু চাপেও রাখতে হবে নীলুকে, তো না এলে পেয়ে বসবে যে দেখেছো আমার বড় যা আমার ভয় এলো না, ওরে কি ভয় পাবো আমি, ওই জন্য চলে এসেছি আমি বরের সাথে। আমি শ্বশুরমশাই আমি রিকোয়েস্ট করেছে যে ডোরা তুমি চলো। আসলে শরীর খারাপ কিন্তু এই তো ছুতো আসলে পিঠে খাওয়ার লোভে চলে এসেছে। হ্যাঁ, তো খাবো না বলুন তো, ডায়েট একদিকে পিঠে পুলির উৎসব আর একদিকে, আপনারাও তাই করেন। হ্যাঁ, কি কম্বিনেশন, তাই না? আর সবচেয়ে বড় কথা সৌর্য এসছে, সৌর্য কোন দিকে মানে ছিপটা ফেলছে, একবার নীলু না একবার রাই, এই দিকটা দেখতে মানে জরিপ তো আমায় করতে হবে, তাই না? তবে তো বাড়িতে অশান্তিটা পাকাতে পারবো, তাই না বল? তো ওই জন্যেই শুধু খাওয়া নয়, মানে বলে না রদ দেখা কলা বেচা, দুটোই করতে এসছে ডোরা। তো সামগ্রিকভাবে ওই পুরো ব্যাপারটা যে আলটিমেটলি মানে এরা কিভাবে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে আর কি, যেটা দেখে আমরা বাড়িতে গিয়ে নীলুর ওপর আরো অত্যাচার করতে পারি যে তোমার বাড়ির লোক এটা করতে পারিনি ওটা করতে পারিনি, মানে আমরা তো মানে তাই দেখবো আর কি খুদ ধরার জন্য। আর ডোরা যেটা বললো যে ও কথা বলছে না, মানে ও বোধহয় মানে সকাল থেকে মানে বারবার বলছে আমি কথা বলছি না, আমার শরীর খারাপ, এটাই ও বারবার বলে যাচ্ছে, সেই জন্য ওর গলাটা ঠিক হচ্ছে না, প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর কি। আচ্ছা ডোরা, এখানে কোনো রকম ডায়েট পিঠে ফিঠে কিছু বানানো, ডায়েট পিঠে দর্শকদের সাথে ওটস পিঠে না, নীলুকে পরের দিন আমি ব্রেকফাস্ট টেবিলে একটু অপদস্থ করবো। হ্যাঁ, শসা পালং শাক দিয়ে পিঠে, ব্রোকলি দিয়ে, হ্যাঁ না পিঠে, পিওর পিঠে, ঠিক আছে? তো আমি তো ওই মিষ্টি টিষ্টি খাই না, তো তুমি ওটা করবে। আর এই যে সৌর্য তোমাকে তো সবসময় সাপোর্ট দিয়েই যায়, তো কী বলছে আমার ঠাকুরপো, আমার ছোট ঠাকুরপো, ও আমাদের আরেকজন ঠাকুরপো মানে আরেকজন গেস্ট রয়েছেন আমাদের মিলি থেকে, অর্জুন, তো তারা আমার হ্যাঁ, তো তাদের ফ্যামিলি আমাদের ফ্যামিলিতে এসছেন, তো সে তার কিছু বক্তব্য আমরা শুনে নেব। আমার কোনো বক্তব্য নেই, আমি শুধু অর্জুন আমি খুব ভালো লাগছে, আমি মানে ওখান থেকে বেরোতে পারলে বাঁচি, মানে শুটিং ফ্লোর থেকে এক মুখ রোজ দেখছি, তো আমারও ভালো লাগছিল। আবার এসে দেখছি সপ্তর্ষিদা এখানে আছে, আমি পিঠে খেতে এসেছি, আমি সিম্পল গেস্ট একদম, আর খুব এনজয় করছি, মিঠে চোরা জেনুইনলি খুব ভালো হচ্ছে, আর সপ্তর্ষিদার সাথে সব জায়গায় দেখা হচ্ছে। আমি আর কোনো শুটিং ফ্লোরে যেতে পারছি না, আমাদের পারফরমেন্স আমাদের এক্স্যাক্টলি কী আছে আমি যতক্ষণ পিঠে না খাচ্ছি আমি ডিসাইড করতে পারছি। হ্যাঁ, আমরা বিশ্বাস করো দুদিন ধরে পিঠে খাওয়ার জন্য বসে রয়েছি, আমরা কিন্তু আমি আমার ফ্লোরে প্রচুর পিঠে খাচ্ছি, সারা দিন পিঠে খাওয়ারই সিন হচ্ছে আমার, মানে এখানে মনে হয় একটু বেটার পিঠে খেতে পারবো। ও না না না, খাওয়াবে, আমাদের খাওয়াবে, আমরা গেস্ট, আমাদের খাওয়াবে না, একদম খাওয়াবে। তুমি একটাও খাওনি পিঠে, দুঃখের বিষয়। আমি কালকে না খেতে পেয়ে আজকে আমি অসুস্থ হয়ে গেলাম, লিমোনাইজ করে চলে এলাম। আমি আর তুমি হাঁটবো, কমলেশ আর অর্জুন, আমি অবিনাশ, এখন তো কমলেশ নয়, লাস্টে তালবস্যটা কিন্তু অবিনাশ আর সুচিস্মিতা র্যাম্পে হাঁটবে। আমাদের না হাঁটালেই হলো, আমরা এনজয় করবো, খুব মজা করবো। আমি তো পারি না, আমার বারবার আর দরকার নেই, এই তো আছে বাড়িতে এসছে, ওরা বানাবে খাওয়াবে। চলো তোমার কিছু বক্তব্য বলে। সবই তো সবাই বলে দিচ্ছেন, আমি আর কি বলবো। তবে হ্যাঁ, আমার বৌমনি যেরকমটা বললেন, ছিপে মাছ উঠুক বা না উঠুক পিঠে খেতেই হবে, মানে পিঠে খাওয়াটা মাস্ট। তো এখনও অবধি আমার মনে হয় ফ্যাশন শো আছে, তো পিঠে খেলে আবার যদি ফ্যাট গেইন হয়ে যায় তখন সেক্ষেত্রে হ্যাঁ, তো সেই জন্যই হয়তো পিঠে খাওয়ানো হচ্ছে না। আমি আমার ব্যক্তিগত পয়েন্ট অফ ভিউ দিচ্ছি না, আমি বলছি মেবি এটা একটা মানে অ্যাজাম্পশন যে হতেও পারে। তো যাই হোক, বাকিটা আমার এই মুহূর্তের বর্তমান ওয়াইফ কিছু বলুক। সত্যি বর্তমান ওয়াইফের কি অবস্থা আপনারা তো দেখছেন, সাক্ষী আছেন, বাট যাই হোক অনস্ক্রিন যেটা হয়েই থাকুক, বাট সামনে যে পৌষ পার্বণ এবং মানে পিঠেপুলি উৎসব যেটা হচ্ছে সেটা নিয়ে খুবই এক্সাইটেড মিঠিজোড়া পরিবার, এবং রাই নিজের দায়িত্বে এবং দায়িত্ব সহকারে সবটা অ্যারেঞ্জ করেছে, মানে যেটা বাবা করতো, আমাদের বাবা করতো যে আর এখন নেই, তো তার অ্যাবসেন্সে এত সুন্দর একটা আয়োজন করতে পেরেছে দিদিভাই, তো সেটার জন্য আমরা খুবই এক্সাইটেড।
অনেক সদস্যরা আসছে, আপনাদের খুব পছন্দের আরও অনেক ধারাবাহিক আছে যাদেরকে আপনারা খুব পছন্দ করে এসেছেন এতদিন ধরে ভালোবেসেছেন। তো তাদেরকেও দেখতে পাবেন, মেঘ, পুপুল, অর্জুন, তারপরে আরও মানে অর্জুন, ওর ক্যারেক্টার নেম কি অর্জুন? হ্যাঁ, ক্যারেক্টার নেমই অর্জুন। হ্যাঁ, মিলি, তা আরও অনেক সদস্য আছে, আমি সবার নাম হয়তো এখন নিতে পারছি না। বাট সত্যি খুবই এক্সাইটিং একটা এপিসোড আপনাদের জন্য অপেক্ষা করছে এই শুক্রবার ঠিক রাত 9টা থেকে 10:30 অবধি। মহা এপিসোড, পুরো 1.5 ঘন্টার একটা দারুণ জমজমাট এপিসোড হবে। নাচ, গান, ফ্যাশন ওয়াক আছে আমাদের প্রত্যেকের, মানে নানান রকমভাবে সাজগোজ হবে। তো সব কিছুর জন্য চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়। দেখতে থাকুন।